सब्सक्राइब कीजिए टेक्निक्स विद पृथ्वीश को एंड साइड में बेल आइकॉन को दबा दीजिए लेटेस्ट टेक अपडेट के लिए। Hey, what's up guys? This is Prithish and you're watching Technics. Friends, আজকে একটা নতুন না একটা মাথার মধ্যে অনেক দিন ঘুরছে যে কী নিয়ে বলবো। এটা নিয়ে রিসেন্টলি স্যামসাং লঞ্চ করেছে 12 তারিখে 12 সেপ্টেম্বর স্যামসাং নোট 8। একই সাথে 12 সেপ্টেম্বর অফিসিয়ালি অ্যাপেল তার নতুন প্রোডাক্ট লাইন অ্যাপ লঞ্চ করেছে, যেখানে আইফোন 8, 8 প্লাস অ্যান্ড আইফোন 10। সো ইন ইন্ডিয়ান মার্কেট যদি আপনি বায়ার্স অন প্রিমিয়াম ফোনের, তো আপনি এই সিজনে কোন ফোন কেনা আপনার উচিত, বা নতুন ফোন যদি ভাবছেন প্রিমিয়াম ফোন, তাহলে কোন ফোন কেনা উচিত, অ্যাপেল ভার্সেস স্যামসাং। তো এই ভিডিও আপনি পুরো দেখতে থাকুন। এখানে আমি কথা বলবো দুটো ফ্ল্যাগশিপ মডেল নিয়েই, অ্যাপেল এবং স্যামসাংয়ের ইন্ডিয়ান মার্কেটে তাদের অ্যাকর্ডিং টু প্রাইজের সিচুয়েশন ওই ফোনটা কেনা উচিত কিনা, বা আপনার বাজেট যদি অ্যারাউন্ড 70,000 থাকে তাহলে কোন ফোনটা আপনার কাছে প্রেফারেবল হবে। ফ্রেন্ড, আপনি দেখতে থাকুন পুরো ভিডিওটা, আমি এই বিষয়ে আজকে কথা বলবো, আর আপনারা দেখছেন টেকনিক্স উইথ পৃথ্বীশ অথবা আমার সাথে। ফ্রেন্ডস, প্রথমে এটা বলি, আইফোন 8, 8 প্লাস অ্যান্ড স্যামসাং গ্যালাক্সি নোট 8। গ্যালাক্সি নোট 8-এর ইন্ডিয়ান প্রাইস যেটা হচ্ছে সেটা 67,900। আইফোন 8-এর প্রাইস হচ্ছে 64,000 64GB ভ্যারিয়েন্টের জন্য, আর যেটার প্রাইস হচ্ছে 77,000 সেটা হচ্ছে 256GBর জন্য। এবার আপনি যদি প্রাইস পয়েন্ট থেকে দেখেন দুটো ফোনকে, তাহলে আপনার এখানে দেখবেন স্যামসাং নোট 8 এগিয়ে থাকছে। তো কেন এগিয়ে থাকছে? অ্যাকর্ডিং টু টেকনিক্যাল স্পেসিফিকেশন, আইফোন নোট 8 ডুয়াল ক্যামেরা সেট আপ, আমি ক্যামেরা দিয়ে প্রথমে শুরু করছি, ডুয়াল ক্যামেরা সেট আপ এবং দুটোই অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আছে। সেক্ষেত্রে আইফোনেই দেখেন সেখানে কিন্তু ইমেজ স্টেবিলাইজেশন নেই, একটাই ক্যামেরা রিয়ার ক্যামেরা এবং একটাই ফ্রন্ট ক্যামেরা, কিন্তু কোনোটাতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন নেই। তো এখানে ক্যামেরা যদি আপনি দেখেন তাহলে ডুয়াল যে ক্যামেরা নোট 8-এ আছে সেখানে কিন্তু আপনি ডুয়াল লেন্স ইউজ করে, একটা ওয়াইড অ্যাঙ্গেল আর টেলিফোটো লেন্স ইউজ করে অবশ্যই অপটিক্যাল জুম করতে পারবেন, প্লাস বোকে এফেক্ট বা পোর্ট্রেট এফেক্ট ইউজ করতে পারবেন, যেটা আইফোন 8-এ কিন্তু করা সম্ভব নয়। নাম্বার 2-এ আসি। এবার দেখুন, এটা এক্সপিরিয়েন্স, আমি এক্সপিরিয়েন্সটাও শেয়ার করতে চাই। নোট 8-এর যে পেনটা আছে, এস পেন, সেখানে অনেকগুলো নতুন ফিচার্স অ্যাড হয়ে যায়, যেমন আপনি খুব কুইকলি কিছু নোট করতে পারেন, আর্টিস্টিক কিছু মেসেজ সেন্ড করতে পারেন, স্ক্রিনশট নেওয়ার পরে আপনি ওখানে কিছু নোট করতে, মানে অ্যাজ এ নোটবুক আপনি দেখেন এস পেনের মতো সুবিধা কিন্তু এখানে নেই, কারণ অ্যাপেল ওই জন্য আলাদা সেগমেন্টই আছে একটা অ্যাপেলের, অ্যাপেল পেন্সিল, যেটা আইপ্যাড সিরিজের সঙ্গে ইউজ হয় বা নতুন আইপ্যাডের সঙ্গে ইউজ হয়। তো এখানকার এক্সপিরিয়েন্স আইফোন আপনি নোট 8-এ বেটার পাবেন। নাম্বার 3 যদি আসি, আমি ডিসপ্লেতে আসি। ডিসপ্লেতে আমি দেখি আমাদের আইফোন 8-এর যে ডিসপ্লে রয়েছে এবং আইফোন নোট 8-এর ডিসপ্লে কিন্তু অনেক বেটার, কারণ রেজলিউশন কোয়াড এইচডি, 4x HD 1। নাম্বার 2, এখানে কিন্তু আপনি দেখবেন ডিসপ্লে সুপার অ্যামোলেড, যেটা আইফোন 8-এর যে ডিসপ্লেটা আছে সেটাখানে পিক্সেল ডেন্সিটি 326। ওটার সাথে একটা সুবিধা হচ্ছে, এখন আইফোন 8-এ যেটা করেছে যেটা ট্রু টোন ডিসপ্লে করেছে। ট্রু টোন ডিসপ্লে এই জন্য করেছে যে আপনি যেখানে যাবেন না কেন, ধরুন আপনি বাইরে মানে আউটডোরে আছেন বা ইনডোরে আছেন, সেইখানকার লাইট কন্ডিশন ওয়াইজ অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সার কী করবে, ওটা ওয়াইজ ফোনের ব্রাইটনেস, কালার অ্যাকুরেসি এগুলোকে ঠিক করবে, যাতে আপনাকে মনে হয় ওটা একদম অরিজিনাল, আপনি যে একটা টেক্সট বা পেজ যেটাই পড়ছেন না কেন, স্ক্রিনটাকে অনেক লাইক মনে হবে। বাট এখানে যদি পিক্সেল ডেন্সিটি দেখি তো স্যামসাং এখানে অনেকটা এগিয়ে রয়েছে ডিসপ্লের ক্ষেত্রেও। তো এরপরে আসি ফ্রেন্ড, সেটা হচ্ছে যে ওভারঅল এক্সপিরিয়েন্স। দেখুন 4.7, 6.3 দুটোর কাজ সম্পূর্ণ ডিফারেন্স। 6.3-তে আপনি অনেক বেশি কাজ করতে পারেন, ট্যাগলাইনে আছে ডু বিগার থিংস। আর আপনি যদি 4.7 দেখেন, অবশ্যই হ্যান্ডি ফোন হবে। ক্যামেরা ইজ লো লাইট কন্ডিশন ইজ গুড, কারণ 1.8 অ্যাপারচার থাকলেও আপনি যদি আপনি যদি নোট 8 দেখেন, ওখানে কিন্তু 1.7 অ্যাপারচার রয়েছে, সুতরাং লো লাইট কন্ডিশনে কিন্তু ছবি ভালো উঠবে দুটো ফোনেই। বাট আমি যদি বলি ইন্ডিয়ান মার্কেট বা ইন্ডিয়ান কনসেপ্ট ওয়াইজ, দেখুন স্যামসাং নোট 8-এ আপনি ডুয়াল সিম কার্ড ইউজ করতে পারেন বা একটা মেমোরি কার্ডও ইউজ করতে পারেন, আপনার 256GB পর্যন্ত। আইফোন এটা সম্ভব নয়। তো এটা একটা বেসিক ব্যাপার, কিন্তু প্রাইস পয়েন্ট অনেকটা পিছিয়ে গিয়েছে। আমি যদি এবার কম্পেয়ার করবো আইফোনের পরের মডেলগুলোর সঙ্গে, আমি যদি আইফোন 8 প্লাসের সঙ্গে কম্পেয়ার করি, 8 প্লাস 64GB দাম 73,000।
73,000 ডুয়াল ক্যামেরা সেট আপ, একটাই অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, সেখানেও স্যামসাং একটু এগিয়ে থাকছে কারণ ডুয়াল অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন থাকছে। এবার নতুন কি আছে 8/8 প্লাস, দেখুন ফার্স্ট অফ অল ক্যামেরার ওপর কিছু নজর দেওয়া হয়েছে, যেমন ধরুন যে পোর্ট্রেট বোকে মোড, যে ফ্রন্ট ক্যামেরাতেও আপনি বোকে মোড করতে পারবেন, এবং তার সাথে যে অ্যাপেল চিপটা ইউজ করে বায়োনিক চিপ ইউজ করছে A11 যেটা, সেটা ফাস্টার এবং লেস পাওয়ার ইউজ করে কম্পেয়ার টু প্রিভিয়াস A10 প্রসেসরের সঙ্গে। স্যামসাং এখানে ইউজ করছে তার নিজস্ব প্রসেসর এক্সোনোস প্রসেসর, কিছু কিছু ক্ষেত্রে ইউজ করবে তার স্ন্যাপড্রাগন 835। ঠিক আছে, প্রসেসর নেম যাচ্ছি না এতটা, কারণ এটা আমাদের আন্ডার দ্য হুড থাকে, এটাকে অতটা ওইভাবে এক্সপিরিয়েন্স করা যায় না। বাট আমার মনে হচ্ছে আইফোন 8 প্লাসের প্রাইসটা আর যদি আমি স্যামসাং নোট 8 প্রাইসের ডিফারেন্স থাকছে, প্রাইস কনসাস হলে 70,000 ফোনের মধ্যে থাকলে কিন্তু আমি স্যামসাংকে একটু এগিয়ে রাখছি। এইবার অ্যাকচুয়াল দেখুন, কারণ আইফোন 8 প্লাস অ্যান্ড আইফোন 8 যেখানে ওয়্যারলেস চার্জিং আছে, ক্যামেরাটা ইমপ্রুভ হয়েছে, ডিজাইন একই রকম আছে, সেরকমভাবে এক্সট্রা কিছু নেই। অ্যাপেল এটাকে আইফোন 7s বা 7s প্লাসও বলতে পারতো, জানি না নাম্বারের চক্করে কি হয়েছে, মানে আইফোন নোট 8 বেরোচ্ছে, তার নোট 8-এর সঙ্গে হয়তো আইফোন 8টাও ম্যাচ করানোর জন্য এটা করা হয়েছিল। এনিওয়ে, বাট আমি এখানে বিশেষ মানে এক্সট্রা কিছু দেখছি না আইফোন 8 প্লাস এবং 8 বাট যার সাথে কম্পেয়ার করা যায় আইফোন 10-এর সঙ্গে, আইফোন এক্স বা আইফোন 10 যেটার প্রাইস 64GB দাম 89,000, মানে ধরুন আপনি 90,000 আর এখানে হচ্ছে 68,000, তো নিয়ার অ্যাবাউট আপনার ফোনের প্রাইস 22,000-এর ডিফারেন্স। তো 22,000 টাকা দিয়ে 22,000 দিয়ে কি আপনি আইফোন 10 নিতে পারেন? আমি বলবো হ্যাঁ নিতে পারেন, কারণ আইফোন 10 মধ্যে এতগুলো এক্সট্রা ফিচার্স আছে, এতগুলো, যেমন ধরুন ফেস আইডি, আপনার যেমন স্যামসাংয়ে আছে আইরিস স্ক্যানার, ওকে আইরিসটাকে স্ক্যান করে, বাট ফেস আইডি আপনার ফেসটাকে একটা পাসওয়ার্ড হিসেবে ইউজ করবে, সেখানে অ্যারাউন্ড 30,000 ডট ক্রিয়েট করবে এবং খুব ইজিলি ফোনটা আনলক করতে পারবে, যে নেক্সট জেনারেশন অফ টেকনোলজি। এক নাম্বার 2, আপনি ডিজাইনের ক্ষেত্রে বলেন, দেখুন আইফোন 8-এর ডিজাইন ইনফিনিটি ডিসপ্লে, কার্ভ ডিসপ্লে, 3D ডিসপ্লে, চারপাশে কিছু নেই, এখানেও তাই, আইফোন 10-এও সেটা, এবং আইফোন 10-এর যেটা ক্যামেরা দুটোতেই অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আছে, যেখানে আইফোন 8-এর সঙ্গে কম্পেয়ার করা যায় ইন টার্মস অফ ক্যামেরা, এবং বোকে স্টুডিও লাইটিং এফেক্ট যেটা একদমই নতুন, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে আপনার ফেস রেকগনিশন করার পর ডেপথ অফ ফিল্ডটাকে কতটা আপনার ডেপথ অফ ফিল্ড এবং ডেপথ অফ ফিল্ডের সঙ্গে আপনার ফেসের উপর কেমন লাইট, আর্টিফিশিয়াল লাইট বা স্টুডিও লাইট পড়ার পরে সেটা একদম প্রফেশনাল ফটোগ্রাফির মতো হবে, একটা নতুন দিক অ্যাপেল দেখিয়েছে, যেটা স্যামসাংয়ে এতটা দেখাতে পারেনি। আবার যদি বলি আমি, এছাড়া অ্যাগুমেন্টেড রিয়েলিটি যেটা ইউজ করা যেতে পারে, সেটা আপনি আইফোন 8 প্লাসও করা যেতে পারে, সেটা হচ্ছে যে এখানে অনেকগুলো ডেভেলপমেন্ট আসছে, যেমন ধরুন আপনি সাপোজ কোথাও খেলা দেখতে গেছেন, গেমস, ক্রিকেট বা ফুটবল, তো সেখানে আপনি ধরুন ফুটবল এরকম হয়, ফুটবল ম্যাচটার উপরে ক্যামেরা ধরলেন এবং যে সমস্ত প্লেয়ারগুলো তাদের সমস্ত নাম দেখতে পাচ্ছেন, স্কোর দেখতে পাচ্ছেন, সেটা কেমন হতো। তো অ্যাগুমেন্টেড রিয়েলিটির নতুন একটা পথ অ্যাপেল কিন্তু খুলে দিয়েছে, আগামীতে এটা অনেক বেশি ডেভেলপমেন্ট হবে বা ডেভেলপ হবে। তো আপনি আইফোন 10 বা আইফোনের ফ্যান যদি হন, কারণ এখানে অনেকগুলো নতুন অ্যাডভান্টেজ বা নতুন টেকনোলজি এখানে অ্যাপেল নিয়ে এসছে, বাট প্রাইস পয়েন্ট অনেকটা বেশি ফ্রেন্ড, কারণ আপনি দেখছেন যে প্রায় 22,000 বেশি। তো সুতরাং আপনি যদি আইফোন নোট 8ও আগের বছর লঞ্চ হয়নি, একটা প্রবলেম ছিল ব্যাটারিতে, সেখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট থাকছে। আইফোন 8 প্লাস আমি আপনাকে অতটা রিকমেন্ড করবো না, হ্যাঁ আপনি যদি আইফোন ফার্স্ট টাইম নিতে চাইছেন বা আপগ্রেড করবেন সেটা আলাদা ব্যাপার, বাট আইফোন 10 আপনি নিতে পারেন, তার জন্য আপনি ওয়েট করতে হবে নভেম্বর পর্যন্ত। কিন্তু গ্যালাক্সি নোট 8 ইন্ডিয়ান মার্কেটের জন্য অ্যাগ্রেসিভলি হয়ে গেছে এবং সেটা নোট অলরেডি লঞ্চও হয়ে গেছে, তো আপনি ওটা পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। তো দেখুন এখানে দুটো কন্ট্রাডিক্টরি, প্রাইস এবং এক্সপিরিয়েন্স। আমি এক্সপিরিয়েন্স দিক থেকে অ্যাপেলকে সবসময় এগিয়ে রাখবো, কারণ iOS-এর এক্সপিরিয়েন্স ফার বেটার দ্যান কাস্টমাইজ অ্যান্ড্রয়েড যেটা নগাডের উপর ইউজ করছে স্যামসাং। বাট আপনার যদি প্রাইস রেঞ্জ কম থাকে, 70,000-এর মধ্যে থাকে, একটু কম রেঞ্জে অনেক বেশি বেনিফিট লাইক ক্যামেরা, ইনফিনিটি ডিসপ্লে, S Pen-এর যদি শখ থাকে, যদি ইউজ করেন, S Pen কতটা ইউজ করেন ইউজার আমি জানি না, কতটা বেশি ইউজ হয়, হয়তো অনেকে হ্যাবিচুয়েট ইউজ করেন, তাহলে এটা ইউজ করে দেখতে পারেন। সাউন্ডের ক্ষেত্রে কোনো কোম্পানি খুব একটা বিশেষ ডেভেলপমেন্ট করেনি, ড্যাক বা এগুলো আমি দেখলাম না। তো এনিওয়ে, আপনি যদি স্যামসাংয়ের ফ্যান হন তাহলে আপনি নোট 8 নিতেই পারেন, এবং আপনি যখন ভাবছিলেন একটা কনফিউশন ছিল যে আমি 70,000-এর মধ্যে কি আইফোন 8 নেব কি নেব না, আমি বলবো আপনি 70,000-এর মধ্যে আপনি ফোন নিতে চাইলে, আপনার জন্য কোনো ব্র্যান্ড স্পেসিফিকেশন নিতেই হবে এরকম কোনো ব্যাপার না থাকে, তাহলে আপনি স্যামসাং নিতে পারেন। বাট আপনার যদি বাজেট একটু বেশি থাকে, অ্যারাউন্ড 90,000, তাহলে কিন্তু আপনি আইফোন 10টাই নিন, বিকজ ইটস গিভ ইউ লটস মোর সুপিরিয়র এক্সপিরিয়েন্স দেন এনি অ্যান্ড্রয়েড ডিভাইস ইন দ্য ওয়ার্ল্ড।
ফ্রেন্ডস, এটাই ছিল আমার ওপিনিয়ন, বেসিক ওপিনিয়ন দুটো সম্পর্কে। অনেকগুলো ভিডিও আমি দেখছিলাম যেখানে বিভিন্ন দিকে ঝোল টানা হচ্ছে যে এটা ভালো ওটা ভালো। আমি আমার বেসিক ওপিনিয়ন দিলাম, আপনারা দেখে নিন, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স করে নিন, তারপরে ডিসিশন নেবেন। তো ফ্রেন্ডস, এটাই ছিল। চ্যানেল এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দিন, টেকনিক্স উইথ পৃথ্বীশ, এবং পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন। সমস্ত ভিডিও যেগুলো বানাবো আপনাদের জন্য সেটা নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন, প্রথমে যখনই বানাবো সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, ভালো না লাগলে ডিসলাইক করুন, এবং এই ইনফরমেশনটাকে আপনি অন্যদের শেয়ার করে দিতে পারেন যাতে অন্যদের হেল্প হয় টু মেক এ পারচেস ডিসিশন। ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখার জন্য। আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই।